ঢুকলেন না। ওই অবস্থায় যখন মুসলমান হয়ে গেলেন, চলে গেলেন নিজের বাড়ির দিকে। কথা কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো। যে মানুষদেরকে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেউ বা লাত, কেউ বা মানাত, কেউ বা হুজ্জা, কেউ বা হবল, কেউ বা আবার সরস্বতী, কেউ বা আবার আফরোদতি, কেউ বা আবার কালী, কেউ বা আবার মহাদেব, কেউ বা আবার ঠাকুর, কেউ বা আবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের বোঝা, কেউ বাবার মাছের বোঝা। নানান মানুষ নানাবিধ শিরিক বিদআত করতে করতে মানুষ যখন আমার বন্ধুগণ গোমরা হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানাবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত, দুইটা আমার বন্ধুগণ বরকত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাযিল করে দিলেন। আওয়াজ দিয়ে জোরে সরে নিয়ামতপুর অঞ্চলের বাবারা, ভাইরা, নওগাঁ ডিস্ট্রিক্টের বাবারা বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, এই পৃথিবীর জমির মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্য নবীজি আমি রব্বুল আমিন যে দুইটা জিনিস পাঠাইলাম তার মধ্যে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মাধ্যমে ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললাম, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ও কয়া স্বাগত আমার বাবাইরা, আমার বন্ধুগণ, ভাবি সাইউনিয়ন পরিষদের আগত সমাগত দিনদার বাপ ভাইরা, গাবতলী হাট থেকে আগত সমাগত দিনদার বাপ ভাইরা, আমার বন্ধুগণ, ছাত্রা বাজার এলাকা থেকে আগত আমার বাপ ভাইরা, নওগাঁ জেলার মহাদেবপুর থানা ভিন্ন ভিন্ন থানা থেকে আগত আমার বাপ ভাইরা, বারবার বলি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। এমন একটা বাজান তথ্য আমি আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো, যে তথ্যটা আমার বন্ধুগণ জীবনে শুনছেন কিনা আমার জানা নাই, তবে উম্মতের উলামায়ে কেরামদের জবান হইতে শুনিয়া থাকিতে পারেন। আজ শুধুমাত্র আমি আপনাদেরকে স্মরণ করে দিয়ে বলে দিতে চাই, আল্লাহর ভয় দেখেন কেমন দামি জিনিস। আল্লাহ রাব্বুল আমিনকে যারা ভয় করবে, আল্লাহকে যারা ভয় করার মতন ভয় করবে,
আমার ভাইরা দেখেন তাদের দাম আল্লাহ রাব্বুল আমিন কেমন বাড়ায় দেয়। তবে বন্ধু অনুরোধ করে বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দিকে কেউ না যান। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, এই পাগলের দিকে তাকাইলে আপনি ঠকবেন না বাবা, এই পাগলের সাথে দোয়া করলে আপনি ঠকবেন না। আল্লাহ পাকের দয়ার মেহেরবানি দ্বারা আপনাদের দোয়ার বরকতে মহান রব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এই বছর গোটা রমজান মাস সোনার মদিনায় রেখেছিলেন। আবার এই তো আগামী মাসের দিকে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে চলে যাব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মিনা মুজদালিফায় আপনাদের জন্য দোয়া করব। মুসাফির মানুষ আল্লাহর ঘরের মেহমান হয়ে দোয়া করব। কার দোয়া কখন কবুল হবে কাহার জানা নাই। বাজানো গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আল্লাহ রাব্বুল আমিনকে দেখেন, ভয় করলে, ভয় করার মতন ভয় করলে কোরআন কারীমের মাধ্যমে আমি আপনি বাঁচতে পারবো। কোরআন আমাকে আপনাকে বাঁচা দিবে। কেমন বাঁচিয়ে দেয় বন্ধু, কেমন বাঁচিয়ে দেয়। অনেক গুণীধর শিক্ষিত সমাজ ভাইরা আছেন এই দুনিয়ার জমিনের মধ্যে, এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় কলেজ যেটা, আমার বন্ধুগণ ভার্সিটি যেটা, আমার ভাইরা পৃথিবীতে যত কলেজ ভার্সিটি আছে, ওই কলেজ ভার্সিটির মধ্যে হতে অন্যতম একটা ভার্সিটির কথা আমি আপনাদেরকে জানাই। আমার বন্ধুগণ, যেই ভার্সিটিতে হিন্দু লেখাপড়া করে, বৌদ্ধ লেখাপড়া করে, খ্রিস্টীয় ধর্মের অনুসারী ছেলে মেয়ে ওনারাও লেখাপড়া করে, মুসলমানের ছেলে মেয়েরাও লেখাপড়া করে। আরে বাবাজি, ওই কলেজের কথাটা আমি বলছি। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় দেখেন কত বড় মহা সম্পদ। বারবার বলতেছি, সবার দেহনে এই বয়ান বুঝে আসবে না, এই বয়ান সবাই আমার বন্ধুগণ বুঝতে পারবে না। ও বাজান, ওই কলেজের তথ্যটা আমি আপনাদেরকে জানাই। হিন্দু মেয়েরা যখন ঢোকে তখন কোনো সমস্যা হয় না, বৌদ্ধরা যখন ঢোকে তখন কোনো সমস্যা হয় না। কিন্তু এই কলেজের ভিতরে, ওই কলেজে অধ্যয়নরত লেখাপড়া করনেওয়ালা খ্রিস্টান যে মেয়েগুলো আছে, এই মেয়েদের চলাচল এমন বাজে বিশ্রী, এমন ভাবে তারা পোশাক পরিচ্ছদ গ্রহণ করে। আমার বন্ধুগণ, নানান মানুষের ইমান আমলের সমস্যা হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা তুসমানি তিনি তার কিতাবের মধ্যে কঠোর লেখেন, আল্লাহ পাকের ভয় দেখেন কত বড় মর্যাদাশীল, আল্লাহ পাককে ভয় করা কত বড় দামি জিনিস। আমার ভাইরা, আমার বন্ধুরে, চারজন মুসলিম ছেলে, ওই খ্রিস্টান মেয়েটা যখন এই কলেজে প্রবেশ করে, এমন তার নগ্ন পরিবেশের পোশাক, স্টুডেন্ট টিচার সবাই মেয়েটার দিকে তাকায়, কিন্তু মুসলমানদের মধ্যে তিনজন তাকায়, একজন ছেলে তাকায় না। যুবক খেয়াল করে কথাগুলি শোনা চাই। একজন মুসলমান সন্তান তাকায় না, চারজনের মধ্যে তিনজন তাকায়, একজন তাকায় না। কপালে তার নামাজের সিজদার দাড়ি তার বড় লম্বা, গায়ে তার সুন্দর সুন্নতি পোশাক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পাশের তিনজন ডাক দিয়ে বলতেছেন, ভাইরি, তোর ভিতরে কি কোনো ধরনের কোনো মনসত্ব নাই? তোর ভিতরে কি মানুষের কোনো চিন্তা চেতনা নাই? বলে কেন? বলে আমরা সবাই মেয়েটার দিকে তাকাই, তুমি কেন মেয়েটার দিকে তাকাও না? দেখো না মেয়েটাকে, তার ঈশ্বর কত সুন্দর করে বানিয়েছে। খুব খেয়াল করে শুনবেন বাদন। এবার বন্ধুদের গুতার ঠেলায়, বন্ধুদের উস্কানিতে এই মুসলিম ছেলেটা যখন মেয়েটার দিকে তাকাইল,
তাকাইয়া আর যখন চোখ ফিরায় না, মেয়েটার দিকে যখন একভাবে তাকিয়ে আছে, কিতাবে লেখক লিখে পাশের বন্ধুরা ডাক দিয়ে বলে, কি বে এতক্ষণ দেখতেছ না, এখন দেখে আর চোখ ছড়াইতে পারো না? আমরা কি সাথে বলেছি মেয়েটার চেহারা দেখো, তার রূপটা কত সুন্দর, তার সৌন্দর্যটা কত সুন্দর। ওই মুসলিম ছেলেটা ডাক দিয়ে বললেন, ভাই রে, তোরা মনে করতেছিস আমি তার রূপের সৌন্দর্য দিকে তাকে বিমোহিত হইয়া অবাক হয়ে তাকিয়াছি? না 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 না, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি তার রূপের সৌন্দর্য দেখার পর আমার নজর চলে গেছে আল্লাহ পাকের কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে সূরা ইউসুফের দিকে আমার নজর চলে গেছে। আল্লাহু আকবার বলে, আর যখন আল্লাহু আকবার, আমি কি দোয়া করে দেব? হ্যাঁ, দোয়া করে দেই ভাইয়েরা, কি কোন দোয়া করে দেব? নজর গেছে কোন দিকে? সূরা ইউসুফের দিকে। তো সাথের বন্ধুরা বলতেছে, এখানেও তুই কোরআন নিয়ে আসলি? আর একজন হিংস মেরে টিটকারি করে বলতেছে, ক্ষমতা নাই ভালোবাসার অফার দেওয়া, ক্ষমতা নাই বিয়ার প্রস্তাব দেওয়া, এই জন্য এখন আমাদেরকে কোরআন দিয়া বুঝাইতেছে। ছেলেটার ভিতরে একটু রাগ আসলো, বলে কি ক্ষমতা নাই মানে, তোরা যদি ঠিক থাকিস আমি ওকে প্রেমের প্রস্তাব দেব না, বিবাহের প্রস্তাব দেব। ছেলেটা কাছে চলে গেছে, কাছে গেছে, মেয়েটার নাম হলো বিউটি। বলেন কিনা, আবার বলেন কিনা, বিউটি মানে দেখতে একটু সুন্দর, তো বাপে আদর করে তার নাম রাখছে বিউটি, মাও আবার আলাদা ভাবে তার নাম রাখছে সুইটি। কথা বুঝেন না? বিউটি আর সুইটি, এটা ওনাদের কথা বাদ দেন। আমাদের যদি ছেলে মেয়ে দেখতে একটু ভালো হয়, দেখবেন কোলে নেওয়ার পরে হুশ আক্কেল থাকে না, এরকম করে দোলার দেখ দেখে, ওনে চুনানে, ওনে দাঁডুনে, ওনে টুম্পা টুটু, কথা কয়। তো এখন এই বাপের নাম রাখছে বিউটি, মায়ের নাম রাখছে সুইটি। কাছে যায় বলতেছে, হ্যালো বিউটি, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি। বিউটি ডাক দিয়ে বলতেছে, আমিও তো তোমারে মনে মনে আগে থেকে পছন্দ করেছি, কেননা তুমি কলেজের মধ্যে ফার্স্ট বয়, তোমার রেজাল্ট ভালো, তোমারে দেখতেও ভালো, কিন্তু সমস্যা তো এক জায়গায়, তুমি মুসলমান আমি খ্রিস্টান। ছেলেটা ফট করে বলে ফেলেছে, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে মুসলমান বানানোর চেষ্টা করে মুসলমান বানিয়ে নিয়ে তারপর বিয়ে করি। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মেয়েটা ডাক দিয়ে বলতেছে, এটা প্রকাশ করে নাই, মেয়ে বলতেছে, হ্যাঁ আমিও রাজি আছি তোমাকে খ্রিস্টান বানায় নিয়ে বিয়ে করব। এখন বলেন তো দেখি জয়লাভ কে করবে, খ্রিস্টান না মুসলমান? একটু কথা হানা বলেন, খ্রিস্টান না মুসলমান? একটু দেরি হইল, মুমিনের গলায় বীজের মালা পরায় দিবে কে? যারা বলেন কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা যদি মুমিন হই আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমাদের গলায় বীজের মালা পরায় দিবে কে? একটু ধৈর্য ধরতে হবে। ভারতের হুঙ্কার দেখে, ভারতের শখ দেখে ষড়যন্ত্রের কবলে পড়ে ঈমান হারাইলে হবে না। আবার আমেরিকা আদর করলে তার আদর দেখে অতি আদরে উৎসাহিত হয়ে জ্ঞান হারায় ফেলাইলে হবে না, ধৈর্য ধারণ করতে হবে। দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে, একটু দেরি হইল, মুমিনের গলায় বীজের মালা পরায় দিবে কে? ওই আল্লাহ আছে না নাই? আল্লাহর পক্ষে একটু দূরে সরে বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন তো আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, টেনশন করিও না, আমি আমার বাবা মার সিদ্ধান্ত ছাড়া তোমাকে কিছু বলতে পারবো না। ছেলেটা বুকে হাত দিয়ে বলতেছেন, ইত্তাকুল্লাহ, আমি ইমানদার, আল্লাহকে ভয় করি। কাকে ভয় করে?
আল্লাহকে ভয় করে। যাও বিউটি, তুমি তোমার বাপ মার রেজাল্ট জেনে আমাকে কালকে বলবা, আমি তোমার অপেক্ষায় থাকলাম। মেয়েটা চলে গেল বাড়িতে। মেয়েটা বাড়িতে যাইয়া বাবাকে বলার সাহস পায় না, মাকেও বলার সাহস পায় না। আমার বন্ধুগণ একটু খেয়াল করেন, একটু মনোযোগ হয়ে যান। রাত্র গভীর হয়ে যায়, মা নজর করে দেখে বিউটির ঘরের বাতি আগে থেকেই বন্ধ হয়ে যায়, কিন্তু আজকে এত রাত্র হইল মেয়েটা আমার ঘুমায় না কেন, বাতি বন্ধ করে না কেন? দেখি তো মেয়েটার শরীর খারাপ হলো নাকি, না কোনো সমস্যা হলো, একটু দেখি তো, খবর নিয়ে দেখি তো। বিউটির মা কাছে যায়, বলে কি গো মা, তুমি এখনো দেখি বাড়ির ঘরের বাতি বন্ধ করো নাই। মা তুমি বিছানায় কেন শয়ন কক্ষে শুইতে যাও নাই? ও মা, শোয়ার বিছানায় কেন তুমি শুইতে যাও নাই? কোনো সমস্যা? বিউটি ডাক দিয়ে কয়, না গো মা, না, আমার তেমন কোনো সমস্যা নাই। ও মা, আমি একটা চিন্তায় পড়ে গেছি। মা তুমি পারবা আব্বাকে ম্যানেজ করতে? বিউটির মা ডাক দিয়ে বলতেছেন, কি হয়েছে, ঘটনা খুলে বলো। ডেকে ডেকে বলতেছেন, মা গো, আমাদের কলেজে সবচেয়ে থাকবয় মুসলমান ধর্মের একটা ছেলে তোমাদের বিউটিকে দেখে পাগল হয়ে গেছে, বিবাহের প্রস্তাব দিয়েছে। বিউটির মা ডাক দিয়ে বলতেছেন, বেটি, মুসলমানের সাথে খ্রিস্টানের বিয়ে সম্ভব না। বিউটি তুমি বলো, তুমি কি তাকে চয়েস করো? বিউটি ডাক দিয়ে বলতেছেন, মা আমিও তো তাকে সামথিং চয়েস করি, আমিও তো ভিতরে ভিতরে তার ব্যাপারে অনেকটা উইক, অনেকটা দুর্বল হয়ে গেছি। বিউটির মা ডাক দিয়ে বলতেছে, আমার কি করতে হবে বলো? আরে বন্ধু, বিউটি ডাক দিয়ে বলতেছেন, মা গো, ছেলেটাকে আমি বলেছি মুসলমান ধর্মের ছেলে, তোমার নাম আদনান, তুমি একটু ধৈর্য ধরো, আমি আমার বাবা মার সিদ্ধান্ত জেনে নিয়ে তোমাকে জানাবো। ও মা, আব্বার মতামত ছাড়া বলা যাবে না। মা গো, এই জন্য তোমায় বলতেছি, মা তুমি একটা ব্যবস্থা করো না। মেয়েটার কথার প্রতি উত্তরে অবাজান ডাক দিয়ে বলতেছেন, মা বিউটি তুমি টেনশন করো না, আমি তোমার বাবাকে সব ম্যানেজ করতেছি, তোমার বাবাকে আমি বুঝিয়ে বলতেছি। এবার বাবার কাছে গেছে, যে ডাক দিয়ে বলতেছি, কই গো, শুনেছো কি আমাদের মেয়ে বিউটি এন্ড সুইটির পক্ষে এই কলেজের একজন মুসলমান ধর্মের ছেলে আমাদের বিউটিকে বিবাহের প্রস্তাব দিয়েছে, তবে তার ধর্মটা হলো মুসলমান, আমাদের বিউটিও তার প্রতি দুর্বল, এখন কি করা যায় বলো বলো। বিউটির বাবা ডাক দিয়ে বলতেছে, টেনশনের দরকার নেই, একমাত্র মেয়ে আমার, মেয়ের সুখের জন্য মুসলমান ছেলের কাছে বিয়ে দেব, তবে চেষ্টা করব তাকে খ্রিস্টান বানায় নেওয়ার জন্য। একটু খেয়াল করবেন বন্ধু। এবার বিউটির বাবা ডাক দিয়ে বলে, বিউটির মাকে ডাক দিয়ে বলেন, বিবি রে, এই বিষয়টা নিয়ে আমার বিউটি যেন টেনশন করে তার শরীর খারাপ না করে, আগামীকালকে বিউটিকে বলে দিও আমাদের বাড়িতে তার প্রেমিককে যেন আমাদের বাড়িতে নিয়ে আসে, আমরা তার সাথে পার্সোনাল আলাপ করব। ওই আলাপে যদি বন্দোবস্ত হয়ে যায়, যদি শর্তগুলো মেনে নেয়, আমি বিউটির বাবা বিউটিকে মুসলমান ছেলের হাতে তুলে দেব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। দেখেন আল্লাহর ভয়, দেখেন কত বড় দামি জিনিস। অবাজান, ইমানদারের ইমান যদি, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহ পাক তাকে দেখেন কেমন ভাবে হেফাজত করে। মাঝখান দিয়ে একটু ঝামেলা হলো, পরবর্তীতে আল্লাহ এটা সারায় নেয়। আরে বাবাজি, এবার বিউটির মা ডাক দিয়ে বলে, তোর বাবা বলে দিয়েছে আগামীকালকে আদনানকে আমাদের বাড়িতে আসতে বলেছি, আমি আর তোর বাবা দুইজন মিলে ছেলেটার সাথে কথা বলবো, পার্সোনাল আলাপ আছে, শর্ত সরাইয়া দেব, যদি শর্তগুলো মেনে নেয় তাইলে আদনানের হাতে তোকে তুলে দেব। মেয়েটা বলে, ঠিক আছে মা, আদনানকে আমি বলবো, তোমার সাথে আমাদের বাবা কথা বলতে চায়। এবার পরের দিন মুসলমান ভাইরা আমার, বিউটিকে যখন আদনান ডাক দিয়ে বলতেছে, কি গো বিউটি, তোমার খবর কি, তোমার বাপ মার খবর কি? বিউটি ডাক দিয়ে বলতেছেন, আব্বা আর আম্মা মোটামুটি রাজি হয়ে গেছে, তোমাকে আমাদের বাড়িতে যেতে বলেছে, তোমার সাথে আমাদের বাবা মা কি যেন আলাপ করবে, শর্ত দিবে, এই শর্তগুলো মেনে নিয়ে তোমার হাতে আমাকে তুলে দিবে। আপনার বলতে যে তুমি যদি রাজি থাকো, এখনো আমি যাব
এবার আদনান চলে গেছে, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। যুবক ভাইরা খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। হাজার হাজার মানুষ ছিল আমার ভাইরে, সবার দামাগে আলোচনা ঢুকবে না। এখন যতগুলি মানুষ আছেন, একটা মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে যায় আর ওই আল্লাহর বান্দা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আজকের এই মাহফিলটা দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসার মাহফিলটা সার্থক হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, প্রেক্ষাপট নিয়ে স্নেহের মাওলানা রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা থেকে এসে আপনাদেরকে সমসাময়িক আলোচনা শোনা গেল। আমি আপনাদেরকে শুধু শোনাইতে চাই, জানাইতে চাই, প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় মহল্লায়, প্রতিটি এলাকায় এলাকায় যদি এইরকম একটা মাদ্রাসা বানান, মাদ্রাসা হলো মুসলমানদের পক্ষ হইতে ইসলামিক ক্যান্টনমেন্ট। মাদ্রাসা যে এলাকায় থাকবে ওই এলাকায় নাস্তিক, মুরতাদ, কাদিয়ানি, রাম, বাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, তসলিমা নাসরিন, দাউদ হায়দার, কবির চৌধুরী, আমার বন্ধুগণ, কোন ব্যক্তি, কোন নেতা, কোন দল ওই এলাকায় কোরআন বিরোধী কোন আইন চালু করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা এলাকায় এক একটা করে মাদ্রাসা থাকে। বিউটি এবার ডাক দিয়ে বলতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আর 10-15 মিনিট ওই যে পিছনে যে বাবার আছেন একটু হাত তুলে দেখান তো। আর 10 মিনিট সমস্যা হবে বাবা? তাহলে দেখি তো ঘুম আসেন না জাগনা আছেন, একটু পিছন থেকে নারায়ে তাকবীর মোটামুটি আছে। এবার পিছনে বাইরে চুপ থাকেন তো, সামনের বাইরে বলেন তো নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিউটি ছেলেটাকে বলছে, ছেলে তার এই রূপের সৌন্দর্যের পাগল হইয়া চলে গেছে বাড়িতে। বাড়িতে যখন চলে গেছে, খ্রিস্টীয় ফ্যামিলিতে চলে গেছে, বিউটির মা আর বাবা আদনানকে পেয়ে ভিতরে ঢুকেই আমার বন্ধুগণ ঘরের ভিতর থেকে দরজা আটকায় দিছে। আর বিউটিকে বলতে যে তুমি ওয়েটিং রুমে ওয়েট করো, তুমি ধৈর্য ধরো, তোমার বাবা আর আমি তোমার মা এই ছেলেটার সাথে পার্সোনাল আলাপ করব। সামনে বহু খাবার টাবার দিছে, অনেক কিছু দিছে। এবার বিউটির মা, বিউটির বাবা বিউটির মাকে বলতেছেন, যদি ছেলেকে প্রথম প্রশ্ন আমি করি, ছেলে যদি আমার মতে উত্তর দিয়ে ফেলে, তুমি আর নতুন করে কোনো কথা জিজ্ঞাসা করবা না। ওই প্রথম কথাতেই বোঝা হয়ে যাবে তাকে খ্রিস্টান বানাইতে পারবো কিনা। ভাইরা, মানবিক করিডোর, আরাকান রাজ্যের বিভিন্ন বিষয় কিছু এতদিন জ্বালাইছে এক গুরু, এখন আবার নতুন নতুন করে আর এক গুরু জ্বালানোর নানান ধরনের সফটওয়্যার করতেছে। আমার বন্ধুগণ, আমরা যেন আমাদের ইতিহাস না ভুলে যাই, আমরা যেন পিছন ভুলে না যাই। আমাদের পূর্বপুরুষ তো সাহাবায়ে কেরাম, আমাদের পূর্বপুরুষ তাবে তাবিঈনগণ, আমাদের পূর্বপুরুষ আউলিয়া কেরামগণ, আমাদের ভাত আমরা তো, আমাদের নেতা তো বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সংবিধানের নাম তো আল কোরআন, আমার ধর্মের নাম তো ইসলাম, আমার রবের নাম তো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমি শিখবো, আমি জানবো, আমি বুঝবো, আমাকে সবকিছু, আমাকে সাহায্য করার একমাত্র মালিক কে? বলেন না ভাইয়া, কে? আল্লাহ। তো এইবার ছেলেটাকে সুন্দর করে কাছে নিয়ে বিউটির বাবা ডাক দিয়ে বলতেছে, তুমি কি আমার বিউটিকে আসলেই ভালোবাসো? ছেলে ঝোঁকে তালে বলে ফেলছে, আপনার বিউটিকে ছাড়া আমি বাঁচবই না, আপনার বিউটিকে ছাড়া আমি। এবার বিউটির বাবা ডাক দিয়ে বলতেছে, বলেছিলাম না আমার পরীক্ষা এসে পাস, আর কিছু জিজ্ঞাসা করা লাগবে না, এখন আমি যা কমো তাই হবে, এখন আমি যা কমো তাই হবে। ছেলেটাকে বিউটির বাবা ডাক দিয়ে বলতেছেন, তুমি যদি বিউটিকে পেতে চাও তাইলে আমার শর্ত আছে কয়েকটা। বলে কি কি শর্ত? বলে নাম্বার 1, তোমাকে ঈমান ত্যাগ করতে হবে, তুমি আর মুসলমান থাকতে পারবা না, এখনই তুমি খ্রিস্টান হয়ে যাইবা। আর এই যে খ্রিস্টান হয়েছো, এটা প্রমাণ স্বরূপ তোমার হাতে বাইবেল দেব, এই বাইবেল নিয়ে তুমি শপথ করবা। খ্রিস্টান যে তুমি হয়েছো মুখে বললেই হবে না, তোমার সামনে গোশত ভুনা করে রেখেছি, এই গোশত শুকরের
গোশত শুকরের গোশত, এই শুকরের গোশত তোমার ভক্ষণ করা লাগবে, এই শুকরের গোশত তোমার খাওয়া লাগবে। শুধু তাই নয়, আর একটা শর্ত হলো, এই যে তোমার সামনে যে পানীয় দেখতেছো, এগুলো অন্যান্য পানি নয়, এগুলো ভিন্ন ধরনের পানি, এগুলো মদ। এই মদ তোমাকে পান করতে হবে, মদ দিয়ে তোমাকে গোসল করতে হবে। আর একটা শর্ত হলো, তোমার মুখে লম্বা দাড়ি থাকা যাবে না। আমাদের বিউটিকে যদি তুমি পেতে চাও, এই লম্বা দাড়ি তোমার কেটে ফেলতে হবে। ডাক দিয়ে বলে, আঙ্কেল আর কি শর্ত? বলে, আর একটা শর্ত হলো, তুমি যদি আমাদের বিউটিকে পেতে চাও, তোমার হাতে বিউটিকে দিতে পারিস। আর একটা শর্ত হলো, তুমি আর এই দেশে থাকতে পারবা না। বিউটিকে বিবাহ করার পরে কয়েকদিনের মধ্যে তোমার পাসপোর্ট আমরা বানিয়ে দেব, তোমার হাতের মোবাইল চেঞ্জ করে দেব, তোমার সিম কার্ডটা আমরা ভেঙে ফেলবো, নতুন করে তোমাকে মোবাইল দেব। তুমি আমার বিউটিকে নিয়ে অরিজিনাল খ্রিস্টান রাজ্যে চলে যাইবা। ওই খ্রিস্টীয় মিশনারিতে তুমি চাকরি করবা, যেখানে আমার ধর্মের লোকেরা, তোমার ধর্মের লোকেরা তোমাকেও ডিস্টার্ব করবে না, আমার মেয়েকে ডিস্টার্ব করবে না। ছেলেটা আমার বন্ধুগণ, আমার ভাইরা সাময়িক প্রলোভনে পড়িয়া দিন ইসলামের কথা ভুলিয়ে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, আঙ্কেল সব আমি মেনে নিলাম, আমি এরপরও বিউটিকে চাই। জোরে কর নাউজুবিল্লাহ। আবার ভাইরা, আমার লম্বা কথা, আরে বন্ধু, আদনান খ্রিস্টান হয়ে গেল, বিউটির সাথে আদনানের বিবাহ হয়ে গেল। বিবাহ যখন সম্পূর্ণ হয়ে গেল, আমার বন্ধুগণ, আমার ভাইরা সব শর্ত মেনে নিয়েছে। লাস্ট শর্তটা বাকি আছে, বিদেশে নিয়ে যেতে হবে। বিদেশে যাওয়ার আগে পাসপোর্ট ভিসা সব রেডি, আমার বন্ধুগণ ফ্লাইটের ডেটও রেডি। হঠাৎ করে বিউটির বাবা ডাক দিয়ে বলে, তোমার হাজবেন্ডকে নিয়ে দূর দেশে যাইতে হবে, এই শর্তটা এখন বাকি আছে। তোমার হাজবেন্ডকে নিয়ে এখন বিদেশে যাইতে হবে, খ্রিস্টান রাজ্যে পাঠাবো, খ্রিস্টীয় মিশনারিতে সে চাকরি করবে, সেখানে গেলে আর মুসলমানরা তাকে ডিস্টার্ব করতে পারবে না। এবার বিউটির কাছে যে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, আমার বাবাকে যতগুলি ওয়াদা দেওয়া, এর মধ্যে শেষ ওয়াদা হলো আমাকে নিয়ে বিদেশে বিরাজে যাইতে হবে, খ্রিস্টান রাজ্যে যাইতে হবে। এই যে বাবা বিমানের টিকিট রেডি করছে, এত তারিখে অমুক এতটার সময় তোমার আমার ফ্লাইট। এখন আমি তোমায় বলতে চাই, তুমি তো তোমার বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে আসো নাই, তুমি তো মেচে ব্যাচেলর রুমে থাকতাম, তোমার কি কোনো প্রয়োজনীয় কাগজপত্র কাপড় চোপড় আছে নাকি? তাইলে তুমি জলদি করে নিয়ে আসো, তুমি তোমার সামান গুছাও, গুছিয়ে আমার সাথে তুমি চলো, বাবার কাছে দেওয়া শর্ত পূরণ হয়ে যাবে। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, মিস বিউটি, আমি আমার ব্যাচেলর রুমে শুধু যাব, এইভাবে মা বাবার কাছে যাওয়া যাবে না, এলাকার মহল্লার কাছে যাওয়া যাবে না। মহল্লার মানুষ আমাকে দেখলে জুতা পেটা করবে, মহল্লার মানুষ আমাকে দেখলে সি করবে, ইমাম সাহেব ওলামাদের সাথে আমার সম্পর্ক, তারা আমাকে দেখে ঘৃণা করবে, তারা মনে কষ্ট পাবে। অতএব আমি আর বাড়িতে যাব না, আমি যাব আমার মেসের রুমে। আমি যে রুমে থাকতাম, ওই রুমে আমার কিছু কাগজপত্র আছে, আমার কাপড় চোপড় আছে। খুব খেয়াল করে শুনবেন বাজার। এবার আদনান নিজ রুমে চলে গেল। আমার বন্ধুগণ ঘরের দরজা তালা খুললো, তালা খুলিয়ে নিজের কাপড় চোপড় প্রয়োজনীয় কাগজপত্র যা আছে গুছাইলো, গুছায় যখন ব্যাগের মধ্যে ভরলো, সর্বশেষ ঘরের মধ্যে একটু ইনকোয়ারি করতেছে, অভিযান চালাইলো, প্রয়োজনীয় কিছু ছাড়া পড়লো কিনা। আমার বন্ধুগণ তার মনেও নাই, তার মনেও নাই, তার মনেও নাই। পশ্চিম দক্ষিণ কর্নারে নিয়মিত ফজর নামাজ পড়ার পরে আল্লাহ পাকের যে কালামে হাকিম তেলাওয়াত করতেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন, ওই দক্ষিণ পশ্চিম কর্নারে পর্দা দিয়ে ঢেকে রাখা তার নিজ হাতে আল্লাহর কালাম, আল্লাহু আকবার। ওই পর্দাটা যখন সরাইলো, পর্দা সরানোর পর নজর করে দেখে আল্লাহ পাকের কোরআন পবিত্র কালামে পাক দেখা যায়। এবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই আদনান ছেলেটা ডাক দিয়ে বলতেছে, নব্য খ্রিস্টান ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আমার দিকে তাকায় থেকে আর লাভ নাই, আমি নাপাক হয়ে গেছি, আমি খ্রিস্টান হয়ে গেছি, আমি দাড়ি কেটে ফেলেছি, আমি বেঈমান হয়ে গেছি, আমি বিবাহ করে ফেলেছি বিউটিকে, আমি খ্রিস্টান হয়ে গেছি, আমার দিকে তাকিয়ে থেকে আল্লাহ নাই। যখন সে উপর্যুপরি নিজের পক্ষ থেকে কোরআনকে শুনে শুনে এই ধরনের
কোরআনের কথা বলি, আল্লাহ পাক কোরআনের জবান খুলে দিলেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লামা তৌফিক উসমানী লেখেন, ওই কোরআনের থেকে আওয়াজ আসতেছে, কোরআন আদনানকে উদ্দেশ্য করে বলতেছে, আমারে তুমি নিয়ে চলো বিপদে, আমি কোরআনই তোমার কল্যাণে আসব। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, মুসলমানের কোরআন উপকারী নাকি অউপকারী? বলেন, মুসলমানদের জন্য কোরআন ভালো না খারাপ? আবার বলেন, ভালো না খারাপ? এই কোরআনের দিকে আসলে, এই কোরআনের দিকে আগায় আসলে, এই কোরআনের শিক্ষা দীক্ষা ছেলে মেয়েকে দিলে আল্লাহ পাক মা বাবার গুনাহগুলি মাফ করে দেয়, সমাজের মানুষকে ভালো রাখে। দেখেন বাজান, কি হইল আমি বলতেছি, আদনান যখন শুনতেছে কোরআন তাকে উদ্দেশ্য করে বলতেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। গুনাহ করেছো তাতে কি হয়েছে? ওই আল্লাহ গফুর ও গফফার, তুমি হইল গুনাহগার। আল্লাহ ইচ্ছা করলে হাজারো গুনাহ থেকে তোমাকে ধুইয়া মুইছা সাফ কইরা পরিষ্কার কইরা গফফার হয়ে তোমাকে maaf করে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? সে গাড়ি ঢুকবে তো উনি শুনে নাই, না শুনে বলতেছে, হুজুর আর সর্বনাশ, হুজুর গাড়ি তো ঢুকবে না, হুজুর গাড়ি তো দূরে থোয়া লাগবে। তো এইভাবে বলতে বলতে আমি বলতেছি যে এটা কোন দিকে? আসছি তো একের অধিকবার, আমি তো চিনি, তারপর ওকে জিজ্ঞাসা করছি। ও বলতেছে, হুজুর যতই চেষ্টা করেন হুজুর গাড়ি ঢুকবে না। পল্লিগা হুজুর। আচ্ছা তো তোরা মাহফিলে যাস না কেন? তোরা মাহফিলে যাবি না? কও হুজুর গাড়ি ঘোড়া যায় না দেখে পল্লিগা আমরাও যাই। ভাইয়া, এই কয়াস এলাকা পল্লিগা হতে পারে, কিন্তু এই কয়াসের মতন এলাকায় দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা হয়েছে। এই ছোট্ট একটা মাদ্রাসার উসিলায়, এই ছোট্ট একটা প্রতিষ্ঠানের উসিলায় অত্র এলাকার কবরওয়ালাদের কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে, কম দামি মানুষকে আল্লাহ দামি বানায় দিতে পারে, শুধুমাত্র একমাত্র কোরআনের উসিলায়। কথা বলেন ঠিক কিনা? এই দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা যদি না হয়তো আমি আব্দুল খালেক শরীয়তপুরি এখানে আসতে পারতাম না। এই মাজলুম, কারাবন্দী, কারা নির্যাতিত আলেমে দ্বীন রফিকুল ইসলাম মাদানিও আজকে এখানে আসতো। এই মাদ্রাসার উসিলা আসছে। কথা বলেন ঠিক কিনা? তো এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয় কি হয় না? যারা বলেন হয় কি হয় না? তো ওই আদনান কোরআন শরীফের কাছে গেছে, ডাস্টবিন থেকে কোরআন তুলছে, তুলে নিজের গায়ের পোশাক দিয়ে কোরআন শরীফের ময়লা পরিষ্কার করতেছে। আল্লাহ পাকের কোরআন আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তুমি কি পারো না? মাবুদ, আমি কোরআনের গায়ের ময়লা যেহেতু আদনান তার গায়ের দামি কাপড় দিয়ে মুছিয়ে দিতেছি, আল্লাহ গো তোমার রহমতি বরকতি পানি দিয়ে কি তুমি পারো না আদনানকে মাফ করে দিতে? আরে বাবাজি, সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। দেখেন তারপরে কি হলো আমি বলবো। এবার আদনান কোরআন শরীফ বুকে নিয়ে যখন নিজের গৃহের দিকে আসলো, বিউটি গেটের কাছে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, খামোশ হয়ে যাও, একবার একটু ওই জায়গায় দাঁড়িয়ে যাও, আর তুমি কোরআন নিয়ে এই বাড়িতে ঢুকতে পারবা না। আমার বাবা মা বলে দিয়েছে এই বাড়িতে কোরআন থাকলে তোমার জায়গা হবে না। আপনার এবার ডাক দিয়ে বলতেছেন, বিউটি রে, আরে বিউটি, তোর বাবাকে সাক্ষী রেখে আমি বাইবেল ধরে আমি ওয়াদা করেছিলাম, তওবা করেছিলাম, আমি দীক্ষাক্রমী শপথ গ্রহণ করে আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছিলাম। আজকে যেহেতু তোর বাবা মা বলে দিয়েছে কোরআন এই বাড়িতে জায়গা পাবে না, যা তোকে সাক্ষী রেখে আল্লাহর কোরআনের উপর হাত রেখে বলে দিলাম, আমি আর খ্রিস্টান থাকবো না, আমি মুসলমান হয়ে গেলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ভাইরা আমার, আদনান দেখেন আমার বন্ধুগণ, এই মুসলমানের ঘোষণা যখন দিয়ে দিল, বিউটির ভিতরে থেকে দরজা লাগিয়ে দিল, তোমার মুখ আর আমি দেখবো না, আমি 2-4-5 মিনিটের ছোট্ট একটা আবদার করব, যে হাতটা দিয়ে বারবার কাবাদুরি আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, আপনাদের আত্মার আত্মীয় রক্তের ভক্ত হইয়া আমি আপনাদের কাছে বলতে চাই, এই তো আবার কয়েকদিন পর চলে যাব, আপনাদেরকে নিয়ে দোয়া করব। আরে ভাইয়া, হাজার হাজার মানুষ ছিল, কত শত মানুষ নিজ নিজ প্রয়োজনে
চলে গেছে উঠিয়া। আপনারা বসে আছেন গো, আপনাদের মা বাবা আপনাদের জন্য দোয়া করেছে, আপনাদের মা বাবা আপনাদের মা আপনাদের গর্বে নিয়া কোরআন তেলাওয়াত করেছিল, আর এই নেক কাজের বরকতে আপনি এখানে বসে পড়েছেন। অতএব বাজান শেষ ভালো তার সব ভালো তার, এই নিয়ত করে আমি দেখতে চাই আমার সাথে এই কাবা ধরা হাতের সাথে ছাত্র ভাইরা, যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, ব্যবসায়ীরা আমার সাথে দোয়া করে যাবেন। শেষ সময় কার কার নিয়ত আছে একটু হাত তুলে দেখে আমাকে সহযোগিতা করেন। নারে তাকবীর, নারে তাকবীর। আরে বাবাজি ওয়াদা করেছেন দোয়া করে যাবেন, আমি দোয়া করব। মুসাফির মানুষ আমি আসতেই চাইছিলাম না, কিন্তু কয়েক গ্রাম নিয়ামতপুরবাসীর সাথে, গাবতলী হাট এলাকার মানুষের সাথে, আমার বন্ধুরে ভাবিজা ইউনিয়ন পরিষদের মানুষের সাথে, নিয়ামতপুর থানার মানুষের সাথে, নওগাঁ জেলার মানুষের সাথে আমার অন্তরের একটা মহব্বত আছে। এই জন্য বাজান শুধুমাত্র দেখা করার জন্য আসছি, বাহবা নেওয়ার জন্য আসি নাই। দোয়া করব, দোয়া করি, দোয়া চাই। তবে রে বাজান আবার বলি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। আমি মুসাফির মানুষ, আমার স্নেহের মাওলানা রফিকুল ইসলাম মাদানী ওয়াজ করার আগে, খুতবা দেওয়ার আগে আপনাদের কাছে মাদ্রাসার পক্ষে জালসার জন্য, তাফসীর মাহফিলের জন্য আমার বন্ধুরি স্বেচ্ছাসেবকদেরকে পাঠিয়ে দিয়ে একটা করে ব্যাগ পাঠিয়ে দিয়েছিলেন। আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব, বলেন তো দেখি, যে কোরআনুল কারীম আমার বন্ধুগণ কোরআনের মাধ্যমে আল্লাহর ভয় করার গুণ অর্জন করতে বললেন, সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। যেই কোরআনে আল্লাহ পাক এই নির্দেশ দিলেন, বলেন তো দেখি নিয়ামতপুরের বাবারা ভাইরা, এই কোরআনুল কারীমের পারার সংখ্যা কত পারা? আবার একটু বলেন না কত পারা? এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে আজকের এই ময়দানে সূচনা লগ্নে যারা বলছেন ছাপ্পা মারবেন কোরআনে, ছাপ্পা মারবেন কোরআনের পক্ষের লোকদেরকে, আজকে আমার বন্ধুগণ আমার বাবাদের একটু প্রমাণ করবেন আল্লাহ পাকের কোরআনের পক্ষে এক পারা কোরআনকে মহব্বত করে 1000 টাকা 500 খান টাকা হইল আমি মুসাফিরের হাতে দিবেন বাবা, না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না। আসেননি কোনো ব্যবসায়ী, কোন চাকরিজীবী, ও বন্ধুরে নিয়ামতপুরের অনেক ছেলেরা বিদেশে আছে, প্রবাসী ভাইরা, আমার 2 মিনিটে আমি কমপ্লিট, আমি শেষ করে দিচ্ছি, ফিনিশিং। আবার আল্লাহ আমার বন্ধুগণ আর নিজের গৃহে ঢুকলেন না, ওই অবস্থায় যখন মুসলমান হয়ে গেলেন, চলে গেলেন নিজের বাড়ির দিকে, নিজের দেশে নিজে চলে গেলেন। নিজের দেশে আসার পরে আমার বন্ধুগণ যে এলাকায় যে মসজিদের নামাজ আদায় করতে, ওই মসজিদে আসলেন, ইমাম সাহেব তাকে বলেন নাই, ইমাম সাহেব প্রত্যেক নামাজের আগে আগে সবার কাছে দোয়া চায়, আমার ওই মুসল্লির জন্য দোয়া করিয়েন, না জানি কোন হালতে আছে। আবার বন্ধুরে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, ইমাম সাহেব হুজুরকে ডাক দিয়ে বলতেছেন, হযরত জি আমি আপনার সে আদনান। ডাক দিয়ে বলতেছেন, তুমি সে আদনান হলে তোমার মুখের দাড়ি কই? বলে হুজুর মাঝখানে আমার শয়তানের ধোঁকায় পড়ে এই ঘটনা ঘটে গেছে, আল্লাহ পাক আমাকে কোরআনের বরকতে হেফাজত করেছে। আরে ভাই এবার এই ছেলে আদনান ডাক দিয়ে বলতেছেন, হযরত জি আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করতে চাই, আমি তওবা করতে চাই। বাজান এমন একটা ভাব এখন আবার চলে আসছে আপনাদের ইমেজ দেখে, আপনাদের জেনসিটি টেন্ডেন্সি দেখে, এনার্জি দেখে মনে হইতেছে শরীয়তপুরি সাহেব আবার নতুন করে ওয়াজ শুরু করলো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু না বন্ধু না, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এবার আদনান হযরতজির হাতে হাত থেকে তওবা করে আমার বন্ধুগণ নতুন করে যখন ফেরাবার কালেমা পড়লেন, এই আদনান ইন্তেকাল করলেন 3 মাস পরে। আমার বন্ধুগণ কাফন দাফন যখন সম্পূর্ণ হবে, লাশটা নিয়ে যখন কবরে নামাবে, এলাকার মুসল্লিরা কবর দিকে নজর করে দেখে কবরের চতুর্দিকে ফুল বাগানে ভরপুর, আর কবরের পুরাটা কবর সম্পূর্ণ কবর কোরআনের পাতা দিয়ে ভরপুর। আবার ভাইরা আমার আল্লাহর ওলি আল্লামা তাকি উসমানী ডাক দিয়ে বলেন, এই যুবক সর্বশেষ আল্লাহকে ভয় করেছে, কোরআনকে মেনে নিয়েছে, সত্যিকারের মুসলমান না হয়ে মরে নাই।
আমার আল্লাহ কোরআনকে তার কবরের সাথী বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক তার কবরটা জান্নাত বানিয়ে দিয়েছে। দুনিয়ার সব যুবক যুবতীরা যদি এইরকম কোরআনকে মেনে নেয়, আল্লাহকে ভয় করার মতন ভয় করে, সত্যিকারের মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করে না, সত্যিকারের মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করে, তাইলে সব মুসলমান নন নারীর ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত ঠিকানা হয়ে যাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। কাজী বাজান আল্লাহ বানায়, আল্লাহ পাক যদি বাঁচায় রাখে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের আচরণে বড় প্লিজড হয়ে গেলাম, খুব ভালো লাগলো আপনাদের আচরণ। দোয়া করতেছি আল্লাহ যেন সমস্ত যুবকদেরকে আল্লাহ যেন যুগের উত্তরসূরি আল্লাহওয়ালা বানায় দেয়, ইসলামের ঝান্ডা হাতে তুলে নেওয়ার উত্তরসূরি বানায় দেয়। জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। এক্ষুনি দোয়া হয়ে যাবে, তবে দোয়ার আগে আমি আপনাদের এই নিয়ামতপুরবাসী কয়াসবাসীদেরকে একটা আমলের কথা বলতে চাই আল্লাহ ওয়ালাদের পক্ষ থেকে। আমাদের সব মানুষের চাওয়া পাওয়া তিনটা। ভাইয়ারা বলো কয়টা? জোরে বলো কয়টা? তিনটা। নাম্বার 1, আমরা জীবন ভর সুস্থ থাকতে চাই। নাম্বার 2, টাকা কম থাক বেশি থাকুক, আমরা মরার আগ পর্যন্ত কারো কাছে হাত পাততে চাই না, অভাবের কারণে। কথা কোন ঠিক কিনা? নাম্বার 3, মরণের সময় কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মৃত্যুবরণ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই তিনটা সম্পদ কারা কারা চাই? শেষ রাতে আল্লাহকে একটু দেখান তো দেখি, কারা কারা এই তিন সম্পদ চাই? নারায়ে তাকবীর। এবার হাত নামান, আমার সাথে একটু শেষ রাত্রে আল্লাহ ওয়ালাদের এই মজমা মনে করে আমার সাথে একটু ডাক দিয়ে বলেন তো, ইয়া আল্লাহ। ভাইয়া ডাক দাও, মা বোনরা আপনারাও গুনগুন করে ডাক দিবেন, ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করে। জোরে বলেন আমিন। এই তিনটা সম্পদ আপনি পাবেন যদি সুন্নতওয়ালা উম্মত হন। সব সুন্নতি গুরুত্বপূর্ণ, তবে উম্মতের হক্কানি উলামায়ে কেরাম বলেন যে বিশেষ করে এই তিনটা সম্পদ আপনি পাবেন। ও মুসলমান ভাইরা, মা বাবারা একটু খেয়াল করে কথাগুলি শুনতে হবে। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, বলেন কয় হাত? কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ওই উম্মতদেরকে মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস, তাদেরকে দুরারোগ্য কোনো ব্যাধি স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। নাম্বার 2, তাদের যদি ঋণ থেকে থাকে, এই সুন্নতের বরকতে আল্লাহ তাআলা গায়বী নুসরত দ্বারা তাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। তো ভাইয়া, আজকের এই কয়াসের মাহফিল থেকে, এই তাফসীর মাহফিল থেকে যাওয়ার সময় বিদায় লগ্নে আমি জানতে চাই, এই সুন্নত পালন করা কি অনেক কঠিন হয়ে যাবে? যারা বলেন কঠিন হয়ে যাবে। এই সুন্নতটাকে আমরা সবাই পালন করতে পারবো না ইনশাআল্লাহ? মনে থাকলে একটু বোঝার জন্য, মনে রাখার জন্য, কষ্ট না হলে আবার বলেন তো, কয় হাত, কোন পর্যন্ত, কখন কখন, খানা খাওয়ার আগে এবং পরে। আজকে থেকে নিজে মানবো, বাচ্চাদেরকে সুন্নতের উপর আমল করাবো এবং যেখানে সময় পাবো তাবলীগ করব ইনশাআল্লাহ।